আচ্ছা, একটা কথা বলো, তোমরা তোমাদের জন্মদিনে কি কি করো? তোমাদের ফেভারিট কোনো জায়গায় ঘুরতে যাও, ফেভারিট খাবার খাও, ফ্যামিলির সাথে ভালো টাইম স্পেন্ড করো, কি তাই তো? এবার চলো দেখাই আমি আমার বার্থডেতে ঠিক কি করলাম। দিনটা ছিল 6 মে। আমি ব্যান্ডেলে ঢুকতেই লিও ছটফট করছিল আমার বার্থডে গিফট দেওয়ার জন্য, বাট আমার লাইট কালার ড্রেসটা কালারফুল করে দেওয়ার মতো গিফট তো আমি আর নিতে পারবো না। তাই ওকে একটু বকা দিচ্ছিলাম। এরপর এরকম জম্বির মতো সেজে আমি আর মনীষ বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পথে যেতে একটু মেঘলা ওয়েদার পেয়েছিলাম, তবে এর জন্য যে এতটা প্রবলেম ফেস করতে হবে সেটা বুঝতে পারিনি। দিদি, দিদি কাজের বাড়ির মহিলার মতো তোমাদের শাড়ি দাঁড়িয়ে আসলে আমরা কালনাতে গিয়েছিলাম একটা শ্যুটের জন্য, বাট রাইদির বাড়িতে পৌঁছানোর ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে যে প্রচন্ড বৃষ্টি নামে, আমরা 2 ঘন্টা পুরো বাড়িতেই বসে থাকি রাইদির। তারপর ওই 4টে নাগাদ আমরা শুটে বেরোতে পারি। আর ততক্ষণে বৃষ্টির ওয়েদারে বাইরে পুরো সন্ধ্যা সন্ধ্যা একটা ভাইবস চলে আসে। তবে আমরা যে মন্দিরটায় শুট করছিলাম সেটা ছিল অপূর্ব সুন্দর। 25 চূড়াযুক্ত রাধাকৃষ্ণ মন্দির ছিল এটা। কালনায় যারা থাকো তারা তো অবশ্যই দর্শন করেছো, তবে কালনার আশেপাশে বা কলকাতায় যারা থাকো তারা একবার দর্শন করে আসতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এরপর ওয়েদার খুব খারাপ হওয়ায় ফিরে একটু খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বাড়ি ফেরার সময় এত বাজে সিচুয়েশন আমরা ফেস করেছি, যেমন বিদ্যুৎ চমকাচ্ছিল, তেমন কখনো কখনো বৃষ্টি পড়ছিল, আর তেমন পুরো ফাঁকা অন্ধকার রাস্তা। তো এভাবেই কাটিয়েছিলাম আমি আমার স্পেশাল বার্থডে। বড় হয়েছি তো তাই মনে হলো বার্থডের থেকে বেশি ইম্পর্টেন্ট হয়তো কাজকে দেওয়া উচিত, তাই দিলাম। তো চলো আজকে এলাম, টাটা বাই।